আমাদের মধ্যে বয়ান হোসেন মহাশয়, আমাদের মধ্যে একজন শিক্ষাবিদ, আমাদের মধ্যে আমাদের ইমাম সাহেব 34,5,272 টাকার স্কিম আমার পাড়া আমার সমাধানে, সেই স্কিমের যে কাজ আলী সাহেবের হাত ধরে এই মঞ্চে উপস্থিত আছেন লালগোলা ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক, আছেন লালগোলা ব্লকের নির্বাহী বাস্তুকার নাসরাত আলী সাহেব থেকে শুরু করে এই এলাকার আপনাদের জনসাধারণ, সমাজকর্মী ও দেওয়ানসরা গ্রাম পঞ্চায়েতের ত্রিস্তরের ব্যবস্থায় জনপ্রতিনিধিগণ, আজকে আপনাদের সামনে উপস্থিত হয়ে আমি দুটো কথা বলতে চাই। মুখ্যত যেটা হচ্ছে একটা বেসিক বিষয় আপনারা জেনে রাখুন, এই যে আমার পাড়া আমাদের সমাধান, এই আমার পাড়া আমাদের সমাধান পুরো লালগোলা ব্লক জুড়ে তখন সারা রাজ্য জুড়ে কাজ হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন প্রতিটি বুথে 10 লক্ষ টাকা করে কাজ হবে, সে কাজের সিদ্ধান্ত নিবে সাধারণ মানুষ। আমি আপনাদের এলাকার জনপ্রতিনিধি, আপনারা আমাকে নির্বাচিত করেছেন, আপনাদের সঙ্গে আলোচনা করে সে প্রস্তাব আমি জেলা পরিষদে গিয়ে সাবমিট করি। কিন্তু আমার পরে আমার সমাধান ছিল এমন একটা প্রকল্প, আমার পরে আমার সমাধান এমন একটা প্রকল্প বর্তমানে চলছে, সেখানে আপনি সরাসরি আপনার প্রভিডেন্টটা সরকারি আধিকারিকদের লিখিয়েছিলেন। তার এগেনস্টে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সারা রাজ্যে 8,000 কোটি টাকা দিয়ে গ্রাম বাংলার উন্নয়নে নিজেকে নিয়োজিত করেছিলেন। লালগোলা ব্লকের বিভিন্ন অঞ্চলে অনেক কাজ হয়ে গেল। আমাদের কাছে খবর আছে, আমরা জানতে পারি এই সীতেশনগর গ্রামের কাজ গত 2 মাস থেকে করতে দেওয়া হয়নি। এই সীতেশনগর গ্রামের কাজ যে 34 লক্ষ টাকার কাজ, এখানে কোন দাদা মাস্টার আছে সে কাজ আটকে রেখেছিল। তাদের বক্তব্য তিনি নাকি এখানকার অভিভাবক, এই সীতেশনগর গ্রামের অভিভাবক, তাই তিনি যখন বলবেন তাই কাজ হবে। আর তিনি দল করেন সিপিএম, তিনি দল করেন সিপিএম। তার মুখ্যত উদ্দেশ্য হচ্ছে সীতেশনগর অঞ্চল, সীতেশনগর গ্রামের ডেভেলপমেন্টকে আটকে রেখে সীতেশনগর গ্রামের মমতা ব্যানার্জির কাজ, সে কাজকে আটকে দিয়ে মানুষের মনকে মমতা ব্যানার্জির দিক থেকে ফিরিয়ে নেওয়া তার মূল উদ্দেশ্য। আমরা যখন জানতে পারি তখন ইমিডিয়েটলি আমি বিধায়ক সাহেবের সঙ্গে যোগাযোগ করি, আমি বিডিও সাহেবের সঙ্গে যোগাযোগ করি, আমি আমাদের ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে যোগাযোগ করি যে এটা কি করে সম্ভব, এটা হতে পারে না। যে সীতেশনগর গ্রামে এক সময় রক্ত বন্যা বয়েছিল, যে সীতেশনগর গ্রামে বানানো হয়েছে মমতা ব্যানার্জি আসার পর, সেই সীতেশনগর গ্রামে আমার মমতা ব্যানার্জি সরকার, এখানকার স্থানীয় বিধায়ক থেকে শুরু করে সকল স্তরের তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিগণ দায়িত্ব সহকারে সীতেশনগর গ্রামের ডেভেলপমেন্টের জন্য নিজেদেরকে নিয়োজিত করেছেন। এইখানকার শিক্ষার বিকাশ আমরা চাই, এখানকার আলোর বিকাশ আমরা চাই, এই গ্রামের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট আমরা চাই। তাই তো বিধায়ক সাহেবের নেতৃত্বে, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এখানে সীতেশনগরে গঙ্গার পাড়ে 5.5 কোটি টাকা দিয়ে গঙ্গা সীতেশনগরে গঙ্গার পাড় বাঁধানো হয়েছে, আপনারা দেখেছেন। এবং যে ভয়াবহ রূপ ধারণ করেছিল, সেই ভাঙনের ভয়াবহতা আজকে থেমে গেছে মাননীয় মুখ্যমন্ত্রীর বদন্যতায় বিধায়ক সাহেব মোহাম্মদ আলী সাহেবের উদ্যোগ। তাই আপনাদের কাছে আমরা ছুটে এসেছি, আমরা এই সীতেশনগরের বাড়িতে পা রেখেছি। আজকে আমরা আপনারা জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন, কোন দানা মাস্টার আছে সীতেশনগরের মাটিতে মমতা ব্যানার্জি ডেভেলপমেন্টকে আটকে রেখেছে, তাকে আমরা সামনাসামনি দেখতে চাচ্ছি। দাঁড়িয়ে সীতেশনগরের বাড়িতে শুধু মনে রাখতে চাই ডেভেলপমেন্ট হবে, ডেভেলপমেন্টের নিরিখে আপনারা সীতেশনগরের মানুষকে আমরা বলতে চাই, এই ডেভেলপমেন্ট যারা আটকাবে, যারা ডেভেলপমেন্টের সামনে দাঁড়াবে, তাদের চোখে চোখ রেখে কথা বলবেন। আমাকে আপনারা নির্বাচিত করেছেন, যখন দরকার পড়লে আমাকে নামবেন, আমি আপনাদের পাশে ছুটে আসবো, আপনাদের পাশে লাগবো। কিন্তু কাজের সঙ্গে কোনো কম্প্রোমাইজ হবে না। সীতেশনগর
লাউগোলা ডেভেলপমেন্ট যারা আটকাবে তাদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ হবে না, তাদের চোখে চোখে এই কথা বলা হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। এখানে ব্লকের আধিকারিক করে আছেন, এমএলএ সাহেব আছেন, এমএলএ সাহেব বলবে। কিন্তু এই সিদ্ধান্তনগরে যে কাজ, যে 34 লক্ষ টাকার কাজ, মনে রাখবেন এই কাজ এই দাউরসরা গ্রাম পঞ্চায়েতের নয়, এই টাকা লাউগোলা পঞ্চায়েত সমিতির নয়, এই টাকা মাননীয় মুখ্যমন্ত্রীর টাকা। সরাসরি আপনারা যা চেয়েছিলেন তাই করার জন্য লাউগোলা ব্লকে পাঠিয়েছেন, সেখান থেকে টেন্ডার হয়ে আপনাদের দাবি মতো এই কাজগুলো হচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিনিধি আপনাদের বিধায়ক। সুতরাং লাউগোলা ব্লকে যে 27 কোটি টাকার আমার পাড়া আমার সমাধানের কাজ হচ্ছে, তার এখানে মমতা ব্যানার্জির প্রতিনিধি হচ্ছে আমাদের বিধায়ক সাহেব। তিনি সব জায়গার কাজে সহযোগিতা করেছেন, কিন্তু এই শীতলনগরের দাদা মাস্টারের দ্বারা যে কাজ আটকে রেখেছে তার প্রতিবাদে আমাদের এই আজকে এখানে আসা এবং এই কাজ বিধায়ক সাহেব সবগুলো কাজ আজকে শিলান্যাস করবে, আজকে থেকে সব কাজ শুরু হবে। এইগুলো কথা বলে আমি বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের জেলা পরিষদের সদস্য মোতাহার হোসেন রিপন মহাশয়কে। যার সরকারি দায়িত্ব হচ্ছে এই সমস্ত